এই মুহূর্তে আমি ঠিক দাঁড়িয়ে আছি উত্তরার যে রাজলক্ষ্মীর প্রধান সড়কটি রয়েছে, ঠিক প্রধান সড়কে দাঁড়িয়ে রয়েছি। আমার ডান পাশে ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি পিলার রয়েছে, অর্থাৎ একটি আইল্যান্ড আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এটি মূলত যে পুরাতন রাজলক্ষ্মীর যে ফুট ওভার ব্রিজ ছিল, সেই ফুট ওভার ব্রিজের আইল্যান্ডটি রয়ে গেছে এবং এটির কারণেই মূলত প্রতিদিন এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে। ঠিক আজকের দিনে কিন্তু মূলত 3টি দুর্ঘটনা ঘটেছে, তারই একটি চিত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রাইভেট কার দুমড়ে মুচড়ে গিয়েছে, অর্থাৎ এখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলার পর যে অভিযোগটি তারা আমাদেরকে করেছেন সেটি হচ্ছে মূলত এই উত্তরার রাজলক্ষ্মীর যে পুরাতন যে ফুট ওভার ব্রিজটি রয়েছে, পুরাতন ফুট ওভার ব্রিজের যে পুরাতন আইল্যান্ডটি রয়েছে, এই আইল্যান্ডের কারণে মূলত প্রতিনিয়ত এই সড়কটিতে দুর্ঘটনার শিকার হচ্ছে। এই মুহূর্তে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আপনার ক্যামেরার ফ্রেমে আমার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি মাইক্রো বাস পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এখানে আজ সারা দিনে সর্বমোট 3টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি এই দুর্ঘটনাতে সর্বমোট 4 জন কিন্তু আহত হয়েছে। এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলবো, মূলত এই দুর্ঘটনার পেছনের কারণটা কি এবং তারা কি অভিযোগ, তাদের অভিযোগটা কি সেটি আমরা একটু জানার চেষ্টা করব। একটু কথা বলতে চাই আপনার সাথে। এখানে আপনারা অনেকগুলো অভিযোগ করেছেন, যেটি হচ্ছে মূলত প্রতিদিনই আপনাদের যে অভিযোগ, প্রতিদিনই এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে। এই দুর্ঘটনার শিকার হওয়ার পেছনের কারণটা কি? আসলে এই দুর্ঘটনার পেছনে শিকার হচ্ছে এই পিলার, পুরানো ফুট ওভার ব্রিজের পিলার সব কাজ শেষ, কিন্তু রাস্তার মাঝখানে নতুন রাস্তা হয়েছে, এই পিলারটা সরায় নাই। না সরানোর কারণে প্রতিদিন এখানে 2টা 3টা 5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন। আমরা চাই এই ফুট ওভার ব্রিজের খাম্বা পুরানো সরাই দেওয়া হোক, হইলে আর এই অ্যাক্সিডেন্টগুলো হয় না। এই মেন কারণ হচ্ছে এই পিলারটা, এই পিলারটা না থাকলে আর অ্যাক্সিডেন্টগুলো হবে না ইনশাল্লাহ। আর এই পিলার কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে। আজকেও আরেকটা হুটো অ্যাক্সিডেন্ট, সিএনজি অ্যাক্সিডেন্ট, 3টা হুটো অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে। এখানকার স্থানীয়দের একজনের সাথে আমরা কথা বলছিলাম, যে উনি বলছিল মূলত এই যে আইল্যান্ড, অর্থাৎ পুরাতন যে ফুট ওভার ব্রিজের যে আইল্যান্ডটি রয়ে গিয়েছে, সেই আইল্যান্ডের কারণেই প্রতিনিয়ত এই সড়কটিতে দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং তিনি যেমনটা বলছিলেন যে এই আইল্যান্ডের কারণে কিন্তু আজ সর্বমোট 3টি দুর্ঘটনা ঘটেছে। এখানকার এলাকাবাসীর প্রত্যাশা এই পুরাতন ফুট ওভার ব্রিজের যে আইল্যান্ডটি রয়েছে সেটি দ্রুত সরিয়ে নেওয়া হোক, যাতে করে আর কোনো দুর্ঘটনার শিকার হতে না হয়।